আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা পড়েছেন। কালকে যে পড়া দিয়েছিলাম, আজকের অন্য নতুন পড়া দেব, নতুন কথা বোঝাবো, আপনারা বুঝতে পারবেন। কালকের আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে শুনিয়েছিলাম। আজকের আমি নক্তার কথা বলবো, কীভাবে নক্তাগুলো পড়তে হয়, কীভাবে অক্ষরগুলো চিনতে পারবেন সেই কথা বলবো। দেখুন, এখানে আলিফ খালি, আলিফের কোনো নক্তা নেই, কোনো শূন্য নেই। বার নিচে একটা শূন্য আছে, এই শূন্যটাকে নক্তা বলা হয়, শূন্যটাকে নক্তা বলা হয়। এই নক্তাটা কারোর উপরে দুটো থাকবে, কারোর নিচে একটা থাকবে, কারোর উপরে একটা নক্তা থাকবে, কারোর তিনটে থাকবে। এগুলো দেখে চিনতে হবে। যেমন আলিফে নেই, তাহলে আলিফ খালি বলতে হবে, আলিফ খালি, আলিফ খালি। বার নিচে এক নক্তা, তার উপরে দু নক্তা, সার উপরে তিন নক্তা, জিমের পেটে এক নক্তা। যখন এই জিমটা আসলি হবে, আসল জিম, জিমের আসল সুরাত আসবে, তখন জিমের পেটে এক নক্তা বলবেন, ঠিক আছে? যখন জিম দুসরি শাকাল হয়ে যাবে, তখন জিমের নিচে এক নক্তা বলে রাখতে হবে। যদিও না ডাকেন, কিন্তু আপনাকে চিনে নিতে হবে জিমের নিচে এক নক্তা। তখন এই দাঁড়িটা আসবে না, এই দাঁড়ির নিচে এক নক্তা থাকবে, তখন নিচে দেখাবে। এই জন্য বন্ধুরা, ঠিক করে আপনারা চিনে নেবেন। নক্তা নক্তা চিনে আপনাকে পড়তে হবে। কোরআন পড়তে গেলে নক্তা চিনে চিনে পড়তে হবে। আসুন, কিভাবে নক্তা এখানে চিনবেন। এখানে দেখতে পাচ্ছেন এই দাঁড়িয়ে আছে, একটা করে দাঁড়িয়ে আছে প্রত্যেকের। এই দাঁড়ির নিচে যে একটা নক্তা আছে, ভাবতে হবে এখানে বার নিচে এক নক্তা, জিমের নিচে এক নক্তা। এই দাঁড়ির উপরে দু নক্তা আছে, এটা কি ভাবতে হবে? তার উপরে দু নক্তা, কফের উপরে দু নক্তা। এখানে বলেছে नक्ता की पहचान, नक्ता की पहचान उर्दू में लिखा है। দেখুন উর্দুতে লেখা আছে। এখানে কফের উপরে দু নক্তা, এখানে তার উপরে দু নক্তা, এগুলো এখানে বোঝাতে চাচ্ছে। এখানে লাইনের উপরে তিন নক্তা আছে, মানে আপনারা পড়েছেন সার উপরে তিন নক্তা, সিনের উপরে তিন নক্তা পড়েছেন। এখানে আটটা হুরুফের উপরে এক নক্তা। এখানে এক লাইনের উপরে যে একটা নক্তা আছে, এটা আটটা হুরুফের উপরে এক নক্তা হবে। দেখুন এখান থেকে আসুন, খর উপরে এক নক্তা, জালের উপরে এক নক্তা, জার উপরে এক নক্তা, জদের উপরে এক নক্তা, জর উপরে এক নক্তা, গাইনের উপরে এক নক্তা, ঠিক আছে? ফার উপরে এক নক্তা, নুনের উপরে এক নক্তা। তাহলে কটা হুরুফ হলো, কটা অক্ষর হলো? গুনতি করি। 1 2 3 4 5 6 7 8। তাহলে বোঝা গেল আটটা হুরুফের উপরে, অক্ষরের উপরে এক নক্তা, আটটা অক্ষরের উপরে এক নক্তা। এই লাইন আছে, লাইনের নিচেই দু নক্তা আছে, লাইনের নিচে দু নক্তা আছে। তাহলে দু নক্তা কার নিচে? এখানে দেখুন পাশাপাশি এই লাইন, ইয়ার নিচে দু নক্তা। তাহলে বুঝতে পেরেছেন, উপরে থাকলে দুটো তা হয়ে যাবে, কফ হয়ে যাবে, আর নিচে থাকলে ইয়া হয়ে যাবে। এখানে দেখুন, এরপরে এটা পড়তে হবে। আপনারা নক্তা চিনে নেবেন। হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করে নেবেন। 29টা অক্ষর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে। এখানে দেখুন, এখানে ইমতিহান, ইমতিহান লেখা আছে, পরীক্ষা। আলিফ মিম তা হা আলিফ নুন, এটা জাবার। এখানে এরমভাবে পড়তে হবে। আপনি যে এখান থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছেন, তার এখানে পরীক্ষা হবে। এখানে একটু জলদি জলদি পড়তে হবে, তাড়াতাড়ি। তা, ত, সা, সিন, শিন, সদ, হা, হা, খ, কফ, জাল, জা, জদ,
জ, আলিফ, আইন, নুন, বা, ফা, ক, ফা, গইন, ইয়া, তা, মিম, লাম, দাল। বুঝতে পারছেন? এগুলো একটু তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে মাস্টার যে থাকবে সে বুঝতে পারবে যে নিশ্চয়ই এখানে পড়া হয়ে গেছে। তাহলে আপনি চিনতে পারবেন যখন অক্ষরগুলো, তখন এখানে নিশ্চয়ই তাড়াতাড়ি পড়তে পারবেন। যদি আটকে আটকে পড়েন, ওটা নিজের ইচ্ছায়, কীভাবে বুঝবো? আটকে 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 পড়লে ভাবতে হবে আমার এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত গণ্ডগোল আছে। এখানে দেখুন, মুরাক্কাবাত মে মিলে হুয়ে হরুফ কি শাকালে, এখানে এরকমভাবে পড়তে হবে। উপরের গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অক্ষরের আসল রূপ। যত হরুপ আছে সমস্ত হরুপের আসল রূপ। যেমন আলিফ, এখানে আলিফটা দেখুন, এখানে আলিফটা দেখুন, একই আছে। আলিফের নিচে আরও তো আলিফ রয়েছে, দুসরি শাকাল আলিফ। এই আলিফটা কেমন, এই আলিফটা কেমন, তাহলে ভাবতে হবে এখানে এরকমভাবে পড়তে হবে। আলিফ আপনে শাকাল, আলিফ আলিফ দুসরি শাকাল, বা अपने शक्ल, बा दूसरी शक्ल, ता अपने शक्ल, ता दूसरी शक्ल, जीम अपने शक्ल, जीम दूसरी शक्ल, दाल अपने शक्ल, दाल दूसरी शक्ल, आइन अपने शक्ल, आइन दूसरी शक्ल, फ़ा अपने शक्ल, फ़ा दूसरी शक्ल। देखुन এই লাইন থেকে আবার বোঝায়, আলিফ আপনি শাকাল, আলিফ আলিফ দুসরি শাকাল। বা দেখুন, বাটা কেমন দিয়েছে দেখুন, বার নিচে এক নোক্তা। বা থেকে নুনের কাছে আসুন, নুনের উপরে এক নোক্তা, বার নিচে এক নোক্তা। তাহলে নোক্তা দেখে আপনাদেরকে পড়তে হবে। এখানে এই লাইনটা, এই যে চিহ্ন দিয়েছে, এই চিহ্নের নিচের এক নোক্তা, এই চিহ্নতের উপরে এক নোক্তা, নিচে এখানে, এখানে উপরে। তাহলে এটা নুন হবে, উপরে থাকলে নুন হবে, আর নিচে থাকলে বা হবে। আবার দেখুন, এইটার এখন দুটো থাকলে, এখানে দুটো থাকলে ইয়া হয়ে যাচ্ছে। দেখুন দুটো চিহ্ন তো একই, এখানে একটা চিহ্নতে আছে, এখানে এই আছে, এই চিহ্নতে ফের এখানেও আছে। তাহলে বা নুন ইয়া একই লাগছে দেখতে, কিন্তু নোক্তা আলাদা আলাদা। বার একটা নোক্তা নিচে, নুনের উপরে একটা নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা। বুঝতে পারছেন? এবেলা তা দেখুন, তা, তার উপরে দু নোক্তা। এই বার, এই দুসরি শাকালটা, তার ও দুসরি এই শাকালটা একই দেখতে, শাকাল একই, নুনের একই, ইয়ার একই, কিন্তু তার উপরে দু নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা। এখনও দেখুন, তার উপরে যে দু নোক্তা আছে, এর উপরে যদি আরও একটা নোক্তা চাপানো যায় তাহলে সা হয়ে যাবে। বুঝতে পারছেন? সা আপনি শাকাল, সা দুসরি শাকাল। কিন্তু তা এইরকম, সা এইরকম হয় না, এটা তার চিহ্ন, এটা হা হয়ে যেতে পারে। নোক্তা কেটে নিলে হা হয়ে যাবে। দেখুন এখানে এইটা দেখুন, এটা দেখুন, এখানে হা, এখানে নোক্তা কেটে নিয়েছে, তার নোক্তা কেটে নিলে হা হয়ে যাচ্ছে। এইগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। দেখুন জিম আপনি শাকাল, জিমের পেটে এক নোক্তা, এখানে জিমের নিচে এক নোক্তা। দালটা চিনে নিন, দাল আপনি শাকাল, দাল দুসরি শাকাল। আইনটা বিচকানে জুড়ে জুড়ে লেখার জন্য এই আইন লাগবে। এখানে দেখুন ফা, ফার উপরে এক নোক্তা, ফার মাথা শূন্য ঘোরানো আছে, তার মাথায় শূন্য ঘোরানো নেই। ফার মাথায় শূন্য ঘোরানো আছে, তার মাথায় শূন্য ঘোরানো নেই, এই জন্যে ফার উপরে এক নোক্তা। আবার দেখুন, ফার উপরে দু নোক্তা দিলে কফ হয়ে যাবে। আপনার উপরে দেখতে পাচ্ছেন, কফের মাথায় দু নোক্তা আছে, কফের উপরে। ফার মাথা দেখুন, কফের মাথা দেখুন, সব শূন্য ঘোরানো আছে,
তবে ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা। এখানে ভাবতে হবে ফা কফ দুটো ভাবতে হবে, বুঝতে পারছি? এখানে দুটো পড়তে হবে, ফার উপরে দু নোক্তা। ভুলভাল পড়লে হবে না, ফার উপরে দু নোক্তা, ভুলভাল পড়লে হবে না। নোক্তা দেখে আপনাদেরকে চিনতে হবে যে ফার উপরে এক নোক্তা আছে, কফের উপরে দু নোক্তা আছে, চিনে পড়তে হবে। কখনো কেউ আইনের উপরে নোক্তা দেয়, নোক্তা দিয়ে গয়েন বলে দেয়, কখনো কেউ গয়েনকে আইন বলে দেয়। এই জন্যে এরকমভাবে না পড়ি, নোক্তা দেখে আপনাকে পড়তে হবে। তাহলে এটা ফা আপনি সাকাল, ফা ফা দুসরি সাকাল, কফ আপনি সাকাল, কফ কফ দুসরি সাকাল। এখানে দেখি কাপ, কাপ আপনি সাকাল, কাপ কাপ দুসরি সাকাল। কাপের ভেতরে একটা এরকম আছে না, দেখুন দুসরি সাকাল। লাম দেখুন, লাম আপনি সাকাল, লাম লাম দুসরি সাকাল। লামটা এদিকে গেছে আর আলিফটা তার ডান দিকে গেছে, লামটা বাম দিকে চলে গেছে। এগুলো চিনে আপনারা পড়বেন। মিম আপনি সাকাল, মিম মিম দুসরি সাকাল। নুন আপনি সাকাল, নুন নুন দুসরি সাকাল। হা আপনি সাকাল, হা 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 দুসরি সাকাল। হামজা, হামজা আপনি সাকাল, হামজা হামজা দুসরি সাকাল। ইয়া আপনি সাকাল, ইয়া ইয়া দুসরি সাকাল। এইরকমভাবে পড়বেন, আপনারা নিশ্চয়ই শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।